নির্বিঘ্ন ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তি, ভোগান্তি নয়, স্বস্তি আর আনন্দ নিয়েই এবার ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন হাজারো কর্মজীবী। টিকিট পেয়েছি, এইটাই আলহামদুলিল্লাহ। আর যেতে পারছি ফ্যামিলি নিয়ে, এটা আলহামদুলিল্লাহ। 15 তারিখ সকালে টিকিট কেটেছি আজকের জন্য আর কি, 25 তারিখ জন্য। সো আমি নির্বিঘ্নে টিকিট কাটতে পেরেছি। কোনো ঝামেলা মুক্ত, কোনো রকম যাতাযাতি নেই বা লোকজন আসাতে চেকিং আছে, সেখানে অতিরিক্ত লোক চাপাচাপি করতে পারে না। আর এখন তো দেখেন কি খোলামেলা, অনেকেই আসে, সবাই সিটে বসে আছে। দীর্ঘ ছুটির সুবাদে অনেকেই আগেভাগেই পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে। কেউ যাচ্ছেন বাসে, কেউ ট্রেনে, আবার কেউ বা নিজস্ব গাড়িতে করেই ফিরছেন গ্রামের বাড়ি। বাড়িতে যাচ্ছি, ওখানে সবাই মিলে একসাথে ঈদ করব। ঢাকায় থাকি, হয়তো বিভিন্ন কারণে যাওয়া হয় না। কিছু ভালো লাগছে, এবার টিকেটিং সিস্টেমটা ভালো হয়েছে, এখানে চেকিং সিস্টেমটা ভালো হয়েছে এবং শিডিউল সিস্টেমটা ভালো। এখানকার যে ম্যানেজমেন্ট দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে। ম্যানেজমেন্ট যেমন ইন এবং আউটের যে সিস্টেমটা করেছে এবং টিকিট ব্যতীত কোনো লোক ভিতরে যে ঢুকতে পারে নাই, সেটা আমি একটা প্রমাণ করলাম যে আসলে এটা ঠিক ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। এবারের ঈদযাত্রায় নেই তেমন কোনো যানজট কিংবা ভোগান্তির দৃশ্য। গাড়ির চাপ কম, রাস্তা ক্লিয়ার, রাস্তাতে কোনো সমস্যা নেই। না যানজট নাই, কিচ্ছু নাই। এই জ্যাম মুক্ত, আগের চেয়ে তুলনায় জ্যাম অনেক মুক্ত হয়েছে, কোনো আমাদের বিরতি করা লাগে না। বাস টাইম মতন চলে। গাড়িতে এখন পর্যন্ত মনে হচ্ছে চাপ কম তুলনামূলক, আজকে যেটা মনে হচ্ছে রাস্তায়। টিকিট না, টিকিটে কোনো সমস্যা হয় নাই। 4 দিন আগে টিকিট কাটছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে টিকিট পাইছি। আশা করি এবার ঈদের যাত্রা খুব শুভ হবে। কেউ কেউ আবার যানজট এড়াতে আগেই পাঠিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের। আমি আমার ফ্যামিলি পাঠালাম, আজকে 4টা টিকিট পেয়েছিলাম 5টার জন্য। যাত্রাপথ জুড়েই রয়েছে একটা স্বস্তির ছোঁয়া। মহাসড়ক জুড়ে দেখা গেছে শৃঙ্খলাবদ্ধ যাতায়াতের চিত্র। কথা বলে জানা গেছে, যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে মোতায়েন রাখা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশও কাজ করছে নিরলসভাবে। তবে বাড়তি নিরাপত্তার জন্য সেনাবাহিনীর টহল বাড়ানো এবং আরও দৃশ্যমান করার জোর আবেদন করছেন কেউ কেউ। বেশি পয়েন্টে গুলিস্তান, পরে হচ্ছে এই পল্টনের মোড়, এই সাইডটা বেশিরভাগ এই সমস্যাটা বেশি হয়। যেরকম এই যে এই সাইডটায় এই এলাকায় কিছু বাজে ছেলেরা অনেক সময় অনেক কিছু নিয়ে টান দিয়ে দৌড় দেয়, ট্রেনে চলাকালীন অনেক সময় অনেক কিছু নিয়ে করে আর কি। এই জন্য আর কি আমাদের প্রত্যেক জায়গায় সেনাবাহিনী থাকে খুবই ইম্পর্টেন্ট। নিরাপত্তার দায়িত্বে আছে তারা, কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ বাজে লোক বা অশুভ লোক তারা যে দুর্ঘটনা ঘটাবে না, এদের কিন্তু নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে নিরাপত্তার জন্য যতদিন ওনাদের প্রয়োজন থাকা উচিত, আমি এটা মনে করি। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ ও টিকিটের মূল্য না বাড়ায় সন্তুষ্ট যাত্রীরাও। না, আমার দাম বাড়ে না, আমাদের এই ফিক্সড যা প্রায় এরকম, যেমন টিকিট থাকবে এরকমই টাকা। যাত্রী চাপ বাড়ো, কোনো ভাড়া বাড়তে নাই, তো ভাড়া বেশি দিতেছে না, 300, এসি গাড়ি 300। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা যেন হয়ে উঠেছে এক আনন্দময় অভিজ্ঞতা। ঘরে ফেরা মানুষগুলোর চোখে মুখে তাই শুধুই শান্তি, শুধুই ঈদের অপেক্ষা। সরকারের উদ্যোগের কারণে আজকে এই একটা অগ্রগতি পেয়েছি আমরা, যে সেবাটা আমরা পাচ্ছি, অনেক ভালো একটা সেবা পাচ্ছি। টাইম শিডিউলটা বেটার হয়েছে, এটা স্বীকার করা যায়।